গাইস, আপনারা কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছে, সবাই অনেকদিন ভালো কাটতেছে, সবাই সাবধানে রয়েছেন। সো আজকে একটা ডিফারেন্ট রিভিউ করব, আর এটা হচ্ছে একটা ডিফারেন্ট কাইন্ড অফ। দেখতে পাচ্ছেন আমাদের এটা একটা বেসিক সুইচ বোর্ড, বাট এটা কিন্তু আসলে বেসিক সুইচ বোর্ড, একটা স্মার্ট সুইচ বোর্ড। এটা আপনাকে সুইচ বোর্ডের মাধ্যমে মানে আপনি স্মার্ট কন্ট্রোলার করতে চাইলেন। সো বাংলা ডিজিটাল হচ্ছে, আমাদের অনেক ডিজিটাল হওয়া লাগবে, অনেক অ্যাডভান্স হওয়া লাগবে। সো কাইন্ড অফ এটা একটা তার একটা কাইন্ড অফ এক্সাম্পল বলতে পারেন। এটা হচ্ছে আপনার একটা সুইচ বোর্ড, যেটা আপনার যে কোনো হোমে বা রুমে মাউন্ট করার জন্য ইউজ করা হয়। সো এটার সাথে এটাতে এক্সেপ্ট হচ্ছে, এটার সাথে রয়েছে একটা কন্ট্রোলার, যার মাধ্যমে আপনি এনি প্লেস থেকে কন্ট্রোল করতে পারবেন। এটা আপনার হচ্ছে ওয়্যারলেস কন্ট্রোলার, আপনার দুটো লাইট এবং একটা ফ্যান কন্ট্রোল করবেন। সো এটা আজকে রিভিউ করবো, আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। চলে আসছি রিভিউর পর। সো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ইজি বাই এটা ইয়া করেছে একটা স্মার্ট কন্ট্রোলার। এটা আপনার ওয়াল সুইচ কন্ট্রোলার, এর সাথে একটা কন্ট্রোলার দেওয়া আছে, আর এখানে সুইচের আপনার ইয়াগুলো দেওয়া আছে। সো আমি এটাকে আনবক্সিং করব। দেখতে পাচ্ছেন ওদের প্যাকেজিংটা কমপ্লিটলি নর্মাল। এখানে আপনার এই যেমন আছে কানেক্টিভিটি আছে। সো আমি এটাকে খুলছি, আনবক্সিং করছি। তো উপরে আপনি পেয়ে যাচ্ছেন এটার আপনার সুইচিং প্যানেল, বেসিক সুইচিং প্যানেলটা। এখানে আপনার একটা ফ্যান আর দুইটা লাইট কন্ট্রোলার, আর এটা হচ্ছে আপনার মানে জাস্ট আপনার কন্ট্রোলিং করার জন্য পাওয়ার ফ্যানের। তো এখানে আপনার কানেক্টিভিটি দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। তো আমি এটা পরে দেখাচ্ছি, আগে আমি একটু বাকি জিনিসগুলো দেখিয়ে নিই। তো এখানে আপনার একটা রিমোট কন্ট্রোলার পেয়ে যাচ্ছেন, আর তার সাথে একটা ওয়ালে কানেক্ট করার জন্য একটা কানেক্টিভিটি দেওয়া। এখানে রিমোট কন্ট্রোলার আপনি দেখতে পাচ্ছেন দুইটা বাল্বের অফ অনের দেওয়া, আর একটা আপনার ফ্যানের দেওয়া। এটা দিয়ে আপনি বাড়িতে পারবেন, কমাইতে পারবেন। এটা একটা আপনার সবাই ডিজিটাল হচ্ছে, তো এটা একটা কাইন্ড অফ ডিজিটাল। আপনি বেড থেকে আপনি সুইচটা এই রিমোটের মাধ্যমে আপনি পুরো কন্ট্রোল করতে পারবেন। সো আর আপনি যে বেড সাইডে কোনো এমনকি স্ট্যান্ড করে রাখেন, সো তাহলে তো কথাই নেই। দেখে আর কি রয়েছে এখানে হচ্ছে একটা ইউজার ম্যানুয়াল গাইড রয়েছে, বেসিক কানেক্টিভিটি সম্বন্ধে বলা আর কি, কোথায় কোনটা কানেক্ট আর কি, দ্যাটস ইট। আর সেমন কিছুই নেই এখানে। আর একটা আপনার ওয়ালে মাউন্ট করে ওয়ালে অ্যাড করার জন্য কিছু বেসিক যে ইকুইপমেন্ট দরকার সেগুলো দেওয়া হচ্ছে। আমি এটাকে সবাই রাখতেছি। সো এখন আমি মেন জিনিস যেটা সেটার ব্যাপারে কথা বলবো। এটা আপনার হচ্ছে সুইচ। এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেসিক সুইচ। আপনার উপরে হচ্ছে জেলা ব্ল্যাক হোল দেখতে পাচ্ছেন, এগুলো এখানে আপনার লাইট শো করে। সো এটা আপনাদেরকে দেখাবো। আর এখানে আপনার কানেক্টিভিটি করার জন্য আপনি স্ক্রু পাঞ্চ করার জন্য এখানে অ্যাড করার জন্য রাখা হয়েছে। তারপর আপনি এই দুটা দিয়ে কভার করে দিতে পারবেন। খুব কমফোর্টলি আমি লাগছে না কভারগুলো। সো আপনি এই দুটা দিয়ে কভার করে দিতে পারবেন। এটা হচ্ছে আপনার ইজি বাইয়ের কোয়ালিটি পুরো খুবই ভালো। এখানে বেসিক কানেক্টিভিটি সম্বন্ধে দেওয়া। তারপর আমি বলে দিচ্ছি কোনটা কী কানেকশন। এখানে প্রথম যে দেখতে পাচ্ছেন এই ব্লু ওয়ান ইজ ফর লাইট কানেকশনের জন্য, এই হোয়াইট ওয়ান অলসো এই দুটো লাইট কানেকশনের জন্য। আর এখানে আরেকটা রয়েছে যেটা আপনার কাইন্ড অফ ব্রাউন, এটা আপনার মোটর দেওয়া বা কাইন্ড অফ আপনার ফ্যান ইউজ করার জন্য। এখানে এসি একটা দেওয়া রয়েছে, আর মানে দুইটা এসি কানেক্টিভিটি দেওয়া রয়েছে, বুঝতে পারছেন, একটা গ্রাউন্ড করা রয়েছে। সো এখানে কানেক্টিভিটি আপনি অ্যাড করতে হবে। এখানে আপনার সার্কিটের বেসিক ইনফরমেশন দেওয়া আছে। এটা আপনার ইনপুট ভোল্টেজ হচ্ছে 100 ভোল্ট টু 250 ভোল্ট। এটার হার্স আপনার 50 to 60 হার্জের মধ্যে আপনি এটা লোড নিতে পারবেন। আর লোড আপনার সর্বোচ্চ মেবি ফ্যানের ক্ষেত্রে 120 ওয়াট, আর লাইটের ক্ষেত্রে 300 ওয়াট। দ্যাটস রিয়েলি কুল। আর এখানে বেসিক ইনফরমেশন দেওয়া আছে। এখানে আপনার এটা কেমন টেম্পারেচার কেমন, আপনার 10 ডিগ্রি সেলসিয়াস to 50 ডিগ্রি সেলসিয়াস, এর বেশি আপনার এটা হিট হবে না। সো এটা একটা খুব ভালো পয়েন্ট। আর এটা খুব সুন্দর করে সেট আপ করা, এই আর কি দেখতে পাচ্ছেন। এখানে আপনার কন্ট্রোলিং দেওয়া রয়েছে। এখন আমি কন্ট্রোলারে চলে আসি। কন্ট্রোলারটা খুবই বেসিক এবং এটা খুবই ছোট একটা কন্ট্রোলার। দেখতে পাচ্ছেন এখানে আপনার অফ অন করার জন্য দেওয়া আছে। এটা হচ্ছে আপনার ফ্যানের কন্ট্রোলার দেওয়া, পাওয়ার শাটডাউন করার জন্য। এটা এটা মাই মিস্টেক। এটা আপনার রিমোটটাকে যদি আপনি পুরো কমপ্লিট অফ করে রাখতে চান বা ডিভাইসটাকে আপনি অফ করে রাখতে চান, সো সেক্ষেত্রে শাটডাউন বাটন। এটা ইউজ করে কিন্তু কোনো সুইচ কিছু কাজ করবে না। আর এটা হচ্ছে আপনার ফ্যান ওপেন অ্যান্ড অফের বাটন। এটা আপনার বাড়ানো কমানোর জন্য। এখানে লাইট 1 লাইট 2 দেওয়া। আর দেখতে পাচ্ছেন সাইড সুন্দর একটা ডিজাইন করা, আই রিয়েলি লাইক ইট। সো দেখতেই পাচ্ছেন ওভারঅল এই তো ছিল। আর এখানে আপনার সুইচগুলো দেখতে পাচ্ছেন খুব একটা ক্লিকি না, খুব একটা লো লেভেলে ক্লিকি। সো আমার কাছে এটা প্রবলেম মনে হচ্ছে, আমরা যে সুইচ এত ক্লিক ইউজ করি সেই জায়গায় এত
লাইট সুইচ ক্লিকিটা আমার কাছে একটু উইয়ার্ড লেগেছে, এটা একটু ক্লিকি দিলে ভালো হইতো। সো অনেক সময় এটা মিস হওয়ার সম্ভাবনা রয়েছে। সো আপনার যদি এটা আপনার হাতে থাকে সো মিস হওয়ার কোনো সম্ভাবনা, এটা সুইচগুলো অনেক ক্লিকি, এটা মানে খুবই ক্লিকি, মানে খুবই কমফোর্ট এবং আপনার বেডের সাইড রাখার জন্য খুব বেস্ট আমি মনে করি। ওয়ালে অ্যাড করা হয়ে গেছে, আমরা অনেক ইয়ার সেট আপ করবো, অ্যাটলিস্ট আমরা অ্যাড করতে পেরেছি। সো আমি এখন আপনাদেরকে এইটার কন্ট্রোলারগুলো দিয়ে আপনি রিমোট কন্ট্রোলার দেখাই দেবো। সো আমি প্রথমে লাইট অনটা দেখাচ্ছি। এই রুমের সেট আপ করতে লাইট অফ হয়ে যাবে, আপনারা কেউ কনফিউজ খাবেন না। সো দিস ওয়ান, এটা হচ্ছে আপনার লাইট 1 অ্যান্ড দিস ওয়ান ইজ লাইট 2, দেখতেই পাচ্ছেন। আর এখানে আপনার ফ্যানটা এখন প্রেস করবো, দেখতেই পাচ্ছেন এই যে উপরে একটা অরেঞ্জ কালার লাইট চলে গিয়েছে। এটা আপনি বাড়ালে এটা হচ্ছে আবার কমালে আমি ফুল দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আমার চাইলে আমি কমাইতে পারবো। সো এই আর কি, এটা আপনার ফ্যানের কন্ট্রোলার আর কি। ওভারঅল লুকটা দেখতেই পাচ্ছেন, খুব বেসিক লুক অ্যান্ড খুবই একটা ক্লাসিক লুক। আমি ফ্যানটা অফ করে দিচ্ছি, নাহলে একটা আপনার ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসবে। সো আর কি দেখতেই পাচ্ছেন, খুবই কমফোর্টলি ভাবে ইউজ করা যাচ্ছে। এখানে কন্ট্রোলার অনেক ভালো আর কি, দেখতে পাচ্ছেন। সো এতক্ষণ রিভিউটা দেখলেন, আমরা এটা আনবক্সিং করলাম, এটা আমরা অ্যাড করলাম এবং এটা কানেক্টিভিটি কন্ট্রোল এভরিথিং আপনাদের ডিসক্রাইব করেছে এবং কানেকশন কোনটা কি, কোনটা ফ্যানের, কোনটা মোটরের, কোনটা এসি কারেন্ট, কোনটা নিউট্রাল সব বলে দিয়েছি। তারপর আপনারা কানেক্টিভিটি করতে পারবেন। আর যদি না পারেন আপনি কোনো এক্সপার্ট ইলেকট্রিশিয়ান থেকে মানে কানেক্ট করে নিতে পারেন। সো এটা আমরা নিজেরা সেট আপ করেছি। সো এটা একটা খুবই একটা কাজের জিনিস। যদি আপনারা অবশ্যই এটা পারচেজ করতে চান, অবশ্যই রেকমেন্ড থাকলো এটা ইজি বাই থেকে আপনারা চাইলে পারচেজ করতে পারবেন। আমি পারচেজ করেছি এবং আমি হোম ডেলিভারি নিয়েছি। সো দিস ওয়ান ইজ রিয়েলি গুড অ্যান্ড আমি অলমোস্ট আমাদের বাসার অনেক 4-5 রুমে এটা অলরেডি সেট আপ করা হয়ে গেছে। সো এতটাই কমফোর্ট, আপনি বেড থেকে কন্ট্রোল করতে পারবেন। সো আর বলার কিছু নেই, এটা একটা বেসিক জিনিস। তো এখন মেন ফ্যাক্টর হচ্ছে তার প্রাইস। এটা কেমন প্রাইস হলে আসলে পারচেজ করা যায়। এটার প্রাইস খুব একটা হাই নয়, এটার প্রাইস আপনি অনলি 1000 থেকে 1200 এর মধ্যে পেয়ে যাবেন, এর বেশি এটার প্রাইস না। সো প্রাইস একটু আমি ভেরিয়েন্ট করে বললাম, কেন প্রাইস অনেক সময় আপ ডাউন করে। অর্থাৎ আমি বললাম একটা, তো দেখা যাচ্ছে ভাইয়া 50 টাকা কম বা 100 টাকা কম আসছে বা বেশি আসছে, তো ভাই সো এই জন্য আমি একটু ভেরিয়েন্ট করে প্রাইসটা বললাম, নিজের প্রাইসটা বললাম না। সো এই প্রাইসের মধ্যে এটা পেয়ে যাবেন। সো প্রাইস অনেক হাই না, অনেক লো প্রাইসের মধ্যে একটা খুব ভালো একটা সুইচ এবং স্মার্ট সুইচ কন্ট্রোলার। সো যারা পারচেজ করতে এখনো চাচ্ছেন তাড়াতাড়ি করে ফেলেন, অনেক ভালো এবং বিল্ড আপ করে ওভারঅল খুবই ভালো। সো যদি ভিডিওটা এতক্ষণ দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাদের কমেন্টসে জানাবেন যদি কিছু আপনাদের জানার থাকে, আমরা অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই আমাদের পাশে থাকবেন, আমাদের ভিডিওতে লাইক করবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। অবশ্যই আমাদেরকে সাপোর্ট করার জন্য আপনাদেরকে অসংখ্য